প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তিনটি মজার টপিক আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন, এই তিনটি টপিক আমরা আজকে 3D সিমুলেশনের মাধ্যমে আমরা শিখতে যাব। ইতিমধ্যে তিনটি টপিক তোমরা পাঠ্য বইতে পুঁথিগত বিদ্যার মাধ্যমে শিখতে পেরেছ। আজকে আমরা সেটাকে একটা ভিন্নভাবে 3D সিমুলেশনের মাধ্যমে তোমাদেরকে শেখাবো। আমরা আজকে যে তিনটা টপিক তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। শুরুতে আমরা চলে আসবো আমাদের আইসোটোপ নিয়ে। আমরা আইসোটোপের সংজ্ঞাতে একটু আসি। আইসোটোপ কাকে বলে? তো আইসোটোপের সংজ্ঞাটা আমরা যদি জানি, আইসোটোপ হচ্ছে আইসোটোপ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হয়। ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে এটাকে আমরা একটু সহজ করে মনে রাখতে পারি। সেটা হচ্ছে আইসোটোপের যে শেষ বর্ণটা, আইসোটোপের শেষ বর্ণটা কি দেখো তো, প দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে প্রোটন সংখ্যা সমান। অর্থাৎ যে সকল পরমাণুর প্রোটন সংখ্যাটা সমান হবে তবে ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে আমরা পরস্পরে বলবো হচ্ছে আমাদের আইসোটোপ। এটা মনে রাখা একটা টেকনিক হচ্ছে আমাদের আইসোটোপের শেষ বর্ণটা হচ্ছে প দিয়ে হচ্ছে প্রোটন সংখ্যাটা আমাদের সমান থাকবে। আমরা এরপর একটা উদাহরণের মাধ্যমে আমরা আসি। আমাদের এখানে তিনটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং কি বলতো ট্রিটিয়াম। এই তিনটি পরস্পরের কিন্তু আইসোটোপ। এবং এটা আমরা কিভাবে দেখবো দেখো তো। প্রোটিয়াম বলতে আমরা যেটা বুঝি, প্রোটিয়াম বলতে আমরা বুঝবো হচ্ছে আমাদের যে হাইড্রোজেনের ভর সংখ্যা 1 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলতো 1। ডিউটেরিয়াম বলতে আমরা বুঝবো যে হাইড্রোজেনের ভর সংখ্যা 2 কিন্তু পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলতো 1। এবং ট্রিটিয়াম বলতে আমরা বুঝবো যে হাইড্রোজেনের ভর সংখ্যা 3 কিন্তু প্রোটন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলতো 1। আমরা যদি দেখি যে এখানে প্রত্যেকটা হাইড্রোজেনেরই আমাদের প্রোটন সংখ্যা কিন্তু বলতো সেম। প্রত্যেকটার প্রোটন হচ্ছে কতগুলো বলতো একটা। অর্থাৎ আমরা জানি পারমাণবিক সংখ্যা যত প্রোটন সংখ্যা আমাদের তত। সেই হিসাবে প্রত্যেকটা হাইড্রোজেনের কিন্তু প্রোটন সংখ্যা 1। কিন্তু আমরা দেখতে পাই স্পষ্ট প্রত্যেকের কিন্তু ভর সংখ্যা কি বলতো ভিন্ন। যেমন হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, সরি আমাদের প্রোটিয়াম যিনি আছে তার ভর সংখ্যা হচ্ছে 1, ডিউটেরিয়াম হচ্ছে তার হচ্ছে কত বলতো ভর সংখ্যা 2 এবং ট্রিটিয়ামের আমাদের ভর সংখ্যা হচ্ছে কত বলতো 3। এবার আমরা যদি এখানে একটু নিউট্রন সংখ্যা হিসাব করি, তাহলে আমাদের এখানে নিউট্রন হবে ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে যে মানটা পাবো সেটা তার নিউট্রন সংখ্যা। দ্যাট মিনস এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে কত বলতো 0। ডিউটেরিয়ামে যদি আমরা দেখি এখানে নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা 2 থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করব, তার মানে এখানে আমাদের নিউট্রন সংখ্যা হচ্ছে কত বলতো 1। এবং আমরা যখন ট্রিটিয়ামে আসবো তখন তোমার নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা 3 থেকে প্রোটন সংখ্যা যদি 1 বিয়োগ করা হয় তাহলে হচ্ছে আমাদের কত বলতো 2। তাহলে আমরা দেখো তো এই যে তিনটা আমাদের পরমাণু হাইড্রোজেনের প্রত্যেকেরই প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন এবং কি বলতো নিউট্রন সংখ্যা ভিন্ন, তাহলে তারা হচ্ছে পরস্পরের কি বলতো আইসোটোপ। আমরা আমাদের এই যে একটা চিত্র মাধ্যমে দেখতে পাই, সেটা হচ্ছে এই যে সাদা চিহ্নিত যে অংশটুকু এটা হচ্ছে আমাদের ইলেকট্রন সংখ্যা এবং প্রত্যেকের কিন্তু দেখো তো ইলেকট্রন সংখ্যা সেম। এবার আসো লাল যে চিহ্নটি আছে বা লাল যে বৃত্তাকার অংশটি আছে সেটা হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। আমাদের দেখো তো প্রত্যেকটার মধ্যে দেখো তো লাল বৃত্তটি হচ্ছে কতটি একটি, দ্যাট মিনস তার প্রোটন সংখ্যা কতগুলো বলতো 1। আর সবুজ যে চিহ্নটি আছে বা গোল বৃত্তাকার আছে সেটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমরা প্রোটিয়ামে দেখি আমাদের কিন্তু কোনো নিউট্রন নেই। ডিউটেরিয়ামে কিন্তু আমাদের নিউট্রন সংখ্যা হচ্ছে একটি এবং একই রকম ভাবে ট্রিটিয়াম আমরা যখন দেখি তখন আমাদের নিউট্রন সংখ্যা কতগুলো বলতো
তাহলে সহজ ভাষায় হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সেম, ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা তাদের ভিন্ন হয়, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো। আমরা এবার চলে আসবো আমাদের আইসোবার নিয়ে। এবার আসুন হচ্ছে আমাদের আইসোবারটা কি বলে। আইসোবার হচ্ছে যে সকল দুটি ভিন্ন পরমাণু যদি ভর সংখ্যা সমান হয়, তবে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এবার ভিন্ন হবে, তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোবার। তাহলে আমরা চলে আসি আমাদের আইসোবার নিয়ে। আইসোবার কাকে বলে বলছি? আইসোবার দুটি ভিন্ন পরমাণুর, অবশ্যই এখানে দুটি ভিন্ন পরমাণু লাগবে, দুইটি ভিন্ন পরমাণুর কি সমান হলে? ভর সংখ্যা সমান, কিন্তু তাদের কি ভিন্ন হবে? প্রোটন সংখ্যা এবং আমাদের নিউট্রন সংখ্যা ভিন্ন হলে, নিউট্রন সংখ্যা ভিন্ন হলে তাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলে। তার মানে হচ্ছে আইসোবার মনে রাখার জন্য আমাদের একটা সহজ টেকনিক হচ্ছে, আইসোবারের শেষ দুটা বর্ণ কি বলুন তো? বার। এ বাদ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে তাদের ভর সংখ্যাটা সমান। বাদ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে আমাদের ভর সংখ্যাটা কি বলুন তো? বাদ দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে আমাদের ভর সংখ্যাটা সমান। অর্থাৎ দুটি ভিন্ন পরমাণুর যদি ভর সংখ্যাটা কি হয় বলতো? সমান হয়, তখন তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোবার। তবে এই ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন সংখ্যা কিন্তু আমাদের ভিন্ন হবে। তো আমরা চলে আসি আমাদের এখানে আমরা তিনটা পরমাণু নিয়েছি। একটা হচ্ছে আমাদের আর্গন, সেকেন্ড হচ্ছে আমাদের পটাশিয়াম, এবং থার্ড হচ্ছে আমাদের কি বলুন তো? ক্যালসিয়াম। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যে আর্গনের আমাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 এবং ভর সংখ্যা হচ্ছে আমাদের 30। আমরা যদি পটাশিয়াম আসি, পটাশিয়ামের হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 19, কিন্তু ভর সংখ্যা হচ্ছে আমাদের 30। সরি, আমাদের হচ্ছে আর্গনের হচ্ছে আমাদের কি বলুন তো? প্রোটন সংখ্যা কত বলুন তো? 18, এবং ভর সংখ্যা হচ্ছে আমাদের 40। একই সাথে আমাদের পটাশিয়ামের ভর সংখ্যা হচ্ছে 40, আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে কত বলতো? 19। ক্যালসিয়াম যদি আমরা আসি, তারও আমাদের ভর সংখ্যা 40 এবং প্রোটন সংখ্যা হচ্ছে কত বলতো? 20। প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আমাদের কিন্তু একই কথা। আমরা একটু যেটা বলছিলাম যে দুটি বা তিনটি বা একাধিক ভিন্ন পরমাণুর যদি ভর সংখ্যা যদি কি হয় বলতো? সেম হয়, তাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলবো। এই ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন। অলমোস্ট আমরা দেখতে পাই যে আর্গনের প্রোটন কতগুলো আছে বলতো? 18। আমাদের ফসফরাস পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের প্রোটন সংখ্যা কত বলতো? 19। ক্যালসিয়াম এবার আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে কত বলতো? 20। এবার আমরা চলে আসি নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা আমরা কিভাবে হিসাব করব? আমাদের ভর সংখ্যা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে প্রোটন সংখ্যা। তার মানে হচ্ছে এখানে নিউট্রন হচ্ছে 22টি, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে আমাদের 22টি। পটাশিয়ামের বেলা যদি আমরা আসি নিউট্রন সংখ্যা হিসাব করি, তাহলে ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা 19, দ্যাট মিনস তার হচ্ছে কত বলুন তো? 21। ক্যালসিয়ামের বেলা যদি আমরা আসি, তার নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা 40 থেকে প্রোটন সংখ্যা 20 বিয়োগ করলে কত বলুন তো? 20। তাহলে এই তিনটা পরমাণুর প্রত্যেকের কিন্তু ভর সংখ্যা সেম হলেও প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কিন্তু ডিফারেন্ট, যার কারণে তাদেরকে আমরা পরস্পরের কি বলবো বলতো? আইসোবার বলবো। আমাদের সর্বশেষ টপিক যেটা আমরা পড়বো আজকে, সেটা হচ্ছে আইসোটোন। আইসোটোন হচ্ছে দুটি ভিন্ন পরমাণুর যদি নিউট্রন সংখ্যা সমান হয়, তাদেরকে আমরা পরস্পরের আইসোটোন বলবো। তবে এই ক্ষেত্রে তাদের প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কি হবে বলতো? ভিন্ন হবে। তাহলে আমরা চলে আসি আমাদের আইসোটোনের যে সংজ্ঞা।
আমাদের আইসোটোন। আইসোটোন আইসোটোন আচ্ছা, আমরা কি বলুন দুইটি বা ততোধিক হতে পারে দুইটি ভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের আমাদের আইসোটোন বলবো। তো আমরা একটু লক্ষ্য করি, আমাদের এখানে তিনটা পরমাণু বানিয়েছি, একটা হচ্ছে সিলিকন, দেন হচ্ছে ফসফরাস, এবং সর্বশেষ হচ্ছে কি বলুন তো সালফার। তো সিলিকনের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 বা প্রোটন সংখ্যা হচ্ছে 14। ফসফরাস হচ্ছে তার প্রোটন সংখ্যা হচ্ছে 15, এবং সর্বশেষ যিনি সালফার তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বলতো 16। এবার আমরা যদি একটু আসি আমাদের তাদের ভর সংখ্যায়, সিলিকনের ভর সংখ্যা হচ্ছে আমাদের 30, ফসফরাসের হচ্ছে আমাদের 31, এবং সালফারের হচ্ছে আমাদের 32। একটু যদি তোমরা লক্ষ্য করো এই তিনটা পরমাণুর ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, একই সাথে প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন। কিন্তু আমরা যদি নিউট্রন সংখ্যাটা একটা ক্যালকুলেট করি, সিলিকনের নিউট্রন সংখ্যা হচ্ছে 30 বিয়োগ 14, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমাদের হচ্ছে নিউট্রন সংখ্যা পাবো। একই রকম ভাবে আমাদের আবার ফসফরাসে যদি আসে, তার নিউট্রন সংখ্যা হবে 31 বিয়োগ কত বলতো 15, মানে হচ্ছে 16। এবং সালফারের বেলা যদি আমরা একটু আসি, সালফারের নিউট্রন সংখ্যা হচ্ছে আমাদের 32 বিয়োগ কত বলুন তো 16, মানে 16। তার মানে দেখো তো তিনটা পরমাণুরে কিন্তু আমাদের ঘুরে ফিরে হচ্ছে নিউট্রন সংখ্যাটা কি বলতো একই, কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কি বলতো আমাদের হচ্ছে ভিন্ন। তাহলে এই তিনটা পরমাণুকে আমরা পরস্পরের আইসোটোন বলা হয়।